সেবা তখনই হবে মা, মনে রাখো, সেবা তখনই পূর্ণ হবে সেবা দেওয়ার কালে তুমি কে আর সে কে দুজনেই যখন ভুলে যাবে। যতক্ষণ মনে থাকবে তখন আমি তো অহংকার থেকে যাবে মা। অহংকার শূন্য না হলে কৃষ্ণ প্রেমের অধিকারী হওয়া যায় না। আমরা অনেকে দীক্ষা নিয়ে বড়াই করে বলি অমুক জায়গায় দীক্ষা নিয়েছি, অমুক আমার গুরুদেব। শোনো বাবা, রাগ করো না, এই জীবনের প্রথম আমি এসেছি আপনাদের চরণে, আর কোনোদিন দেখা হবে কি জানি না। রাস্তাটাও বড্ড খারাপ বাবা। যাক, হরে কৃষ্ণ হরি বল। আবার এটাও বলে যায়, না বললে নয়, হয়তো আপনারা কষ্ট পাবেন, যে কটা দল গান করছে ওই ছোট্ট বনটির বাদ দিয়ে সব থেকে কম পয়সা আমি নিয়েছি। কমিটি জিজ্ঞেস করে দেখতে পারে, সত্য কথা। তবে আমি পেলায় টেনে পুষে নেব, কারণ নেড়া কিন্তু হট করে যাবে না আমার। আগে নেড়া হয়তো চলে যেতে পারি, এ নেড়া হট করে যাবে না। এ তোদের চুল বিক্রি পয়সা নিয়ে ঠিক যাবে মা, চিন্তা করিস। যাক, জয় রাধে। আত্ম অহংকার বিশ্বকবি রবীন্দ্রনাথেরও ছিল। তিনি নিজেই লিখেছেন, বলেছেন, আমার মাথা নোয়ায়ে দাও প্রভু তোমার চরণ তলে। বিদুরের পত্রে বললাম, কৃষ্ণ রে, সর্ব ঐশ্বর্যপূর্ণ তবে আয় আজ অহংকার শূন্য হয়ে গেল। আর এই জগতে কৃষ্ণ সেবার অধিকারী সেই হয় যার ভিতরে অহংকার শূন্য। লক্ষ্য করো মা, আমাকে আমি রাখলে হবে না। বৈষ্ণবের লক্ষণ কি? কৃষ্ণ ভক্তের প্রথম লক্ষণ হলো দীনতা, নিচু। ছোট্ট করে একটুখানি টাচ করে যায়। লালা বাবুর এইটুকু জীবনী পড়ে তো আপনারা জেনেছিলেন, বেলা যায় বাসনায় আগুন দাও। এইটুকু শুনে লালা বাবুর জীবনের চৈতন্য ফিরে গেল। সকল ঐশ্বর্য ছেড়ে পদব্রজে, যে পালকিতে ঘুরত সে সব ছেড়ে পায়ে হেঁটে, পদব্রজে মানে পায়ে হেঁটে, সদ্গুরু সন্ধানে চলে গেলেন ধামে বৃন্দাবন। বৈষ্ণব চরণে গিয়ে যখন পড়লেন, বৈষ্ণব বলল, কেন এসেছ? এত রাজ ঐশ্বর্য সুখ ছেড়ে কেন তুমি এখানে? আমি আপনার চরণে আশ্রয় নিতে এসেছি। ও, দীক্ষা নেবে? কিন্তু বাবা, দীক্ষা নিতে গেলে আগে যে শিক্ষার ঘরে যেতে হয়। লক্ষ্য করো মা, দীক্ষা হলো কৃষ্ণ তত্ত্ব আর শিক্ষা হলো রাধা তত্ত্ব। শিক্ষার ঘরে না গেলে কোনদিন কৃষ্ণ সেবা করতে পারবে না। শিক্ষার ঘর আগে ধরো, পরে দীক্ষার ঘরে যেও। বা দীক্ষার ঘর যদি ধরে নাও, তাহলে শিক্ষার ঘরে সন্ধান করো। রাধা তত্ত্ব না জানলে কৃষ্ণ প্রেম সাধন করতে পারবে না, সেবার অধিকার হতে পারবে না। লালা বাবু বলল, আপনি আমায় দীক্ষা দিন। বললো, আগে শিক্ষা নেই। বললো, তাই দিন।
আপনি শিক্ষা দিন। বলল কৃষ্ণ ভক্তের প্রথম শিক্ষা হলো ভিক্ষাবৃত্তি। বৈষ্ণবগণ আস্বাদন করে দেখলে এই জগতে যত অভিমান অহংকার আভিজাত্য আছে একমাত্র ভিক্ষাবৃত্তিতেই তা চলে যায়। বিশ্বাস না হয় এই কমিটির যারা আছে এদের সঙ্গ করে দেখো, এমন এমন হাই সোসাইটি ছেলে আছে, শিক্ষিত ছেলে আছে যে একটা 4 পাস কিংবা মূর্খ তার পায়ে ধরে কাঁদছে 10টা টাকার জন্য। এত নিচু হতে পারলো কেন? কিসের জন্য? কিসের অভাব তার? তার বাবার এত কিছু আছে, তার ভিতরে এত শিক্ষা দীক্ষা আছে, কিন্তু সে 10টা টাকা টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়, সে কৃষ্ণ ভক্তকে একত্রে মিলন করার জন্য চরণ ধরেছে। নববৃন্দাবন আশ্রয় করার জন্য সে চরণ ধরেছে। সে নিজে তো 10 টাকা দিতে পারে। হরে কৃষ্ণ মা, রাধে রাধে। বিদুরের পত্নী কলার খোসা দিয়েছিলেন, খোসাটা হলো ভক্তি, আর শ্বাস হলো ফলমূল। মালসায় যা দেবেন সব ফিরে আসবে। আরো যদি কমিটি একটা দানাদার তুলে নেয় তা কি মারামারি, কি গন্ডগোল। কমিটি নাকি চুরি করে না, দানাদার গেল কোথায়? কারণ যারা দেয় তারাও জানে এটা ভগবান খাবে না, তাই না? তাতেও আবার যদি ভগবান নেওয়ার চেষ্টা করে সেখানে আবার নামও লিখে দেয়। রাগ করিস নি বাবা, এখন কার জিনিস কে হাত দেবে? কেউ বলেন এটা গোপালের নাম। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। ভক্তি, প্রেম, অনুরাগ এ জীবনে সহজ পথ হলো প্রেম ভক্তির পথ। আর একটা গভীর কথা বলি, মা সাধন করো। জয় রাধে। সন্ধ্যাকালে